আসসালামু আলাইকুম। তো আমার বিডি ইনফরমেশনের চ্যানেল থেকে আমি তার আগে ২ টা ভিডিও ইম্পোর্টেন্ট দিয়েছি কীভাবে স্টেক করবেন, আবার কীভাবে স্টেক করার পর কীভাবে ক্লেইম করবেন সেটাও দেখিয়ে দিয়েছি। এখন আমি দেখাবো যে মনে করেন যে আপনি স্টেকিং করতে ভুল করেছেন, কমিশনটা একটু বেশি পাওয়ার আশায় কম পাচ্ছেন, তো সেটা আপনি আপনার স্টেকটা ট্রান্সফার করতে পারবেন যেকোনো ভ্যালিডেটরের কাছ থেকে। তো সেই বিষয়টার জন্য আমি প্রথমে যাচ্ছি মেটামাক্সে। আর আগের ২ টা ভিডিও আমার ডেসক্রিপশন বক্সের ভিতর লিঙ্ক দেওয়া থাকবে, এখানে আপনারা দেখে নিতে পারেন। তো দেখেন যে আমি আমার মেটামাক্সে চলে আসলাম। তো মেটামাক্সে চলে আসার পর এখন আমি যে ভিডিওটা করতেছি সেটা হলো যে আপনার স্টেকিং যে কয়েনটা সেটা আপনি কীভাবে অন্য ভ্যালিডেটরের কাছে আপনি ট্রান্সফার করবেন। ট্রান্সফার করে আপনি রিওয়ার্ডটা একটু বেশি করে নেবেন, ঠিক আছে? তো উপরে 3 ডট মেনু আছে, বা আমি দেখেন উপরে 3 ডট মেনুতে গিয়ে আপনার ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে আপনারা এই যে ভ্যালিডেটর সেকশন আসছে, তো এখানে দেখে নেবেন আপনি কোন ভ্যালিডেটরের কাছে আপনি আপনার স্টেককৃত যে কয়েনটা যেটা আপনি স্টেক করেছিলেন সেটাকে আপনি ট্রান্সফার করবেন। তো সুন্দর একটা সুযোগ ভাই এখানে দিয়েছে কোম্পানি, কারণ এখানে আসলে আপনার ইচ্ছা মতন আপনি এখানে কাজ করতে পারবেন, তবে এখানে লিগেলের ভিতরে থেকে কাজ করতে হবে। তো দেখেন এখানে প্রথমত আছে একজন অ্যাক্টিভ নোট প্রোভাইডার, উনি দিচ্ছেন 2% এবং 49 দিচ্ছেন এপিআর, মানে হলো অ্যানুয়াল পার্সেন্টেজ রেট। তারপরে আমি একটু নিচে একটু তথ্য নিয়ে দেখি কোনটা বেশি আছে। আপনার এপিআর যেটা বেশি হবে আর কমিশন যেটা কম হবে আমরা সেটাতে ট্রান্সফার করব, কারণ এখান থেকে রিওয়ার্ড একটু বেশি পাওয়া যাবে। 5% আমরা যাব না, আমরা 2%, 85% এই একটা আছে আনপ্যারালাল, সম্ভবত এটা একটা ভালো, কারণ 85% দিচ্ছি এখানে। তারপরে দেখি টু টু সবাই কিন্তু কমিশনটা কমাচ্ছে ধীরে ধীরে, কারণ যত শীঘ্রই পারেন এটাকে স্টেক করে রাখুন, কারণ সাতোশি কোর কয়েনের মূল্য বর্তমানে $3 $4 আপ ডাউন করতেছে। এটা যদি কয়েনটা না পারা পর্যন্ত আপনারা স্টেক করে রাখবেন, তাহলে আপনাদের মনে করেন যে মাসখানে যদি স্টেক করে রাখেন তাহলে আপনার এখানে আরও 2-3টা কয়েন আরও আর্ন হতে পারে। তো দেখেন আমি এখানে তাড়াহুড়া করে করতেছি, কারণ হইলো তারা যে কোনো সময় চেঞ্জ করে দেয়। এর জন্য আমি যেটা করব এখন স্ট্যাকিং আমি সব কিছু দেখতেছি, এর জন্য ভিডিওটা একটু লং হতে পারে, সমস্যা নাই, আপনাদের ভালো। এটা আমি করব ইউপি আনপ্যারালেল, অর্থাৎ উনি দিচ্ছেন 2% কমিশন এবং তিনি এপিআর দিচ্ছেন 85%। তো আমি সেটাই করতেছি। ওকে, এর চেয়ে আর ভালো কিছু নেই। ওকে, আমি সেটাই করতেছি। তো এটার নামটা হলো কি, ইউপি প্যারালাল। আমি একটা স্ক্রিনশট নিচ্ছি এখান থেকে। ওকে, তো এখন আমি এই নামটা মনে রাখবেন, ইউপি আনপ্যারালেল। তো দেখেন যে আমি আমার স্টেকিংয়ে যাচ্ছি। এই যে ডানে কোনো 3 ডট মেনু আছে, এখানে গিয়ে আপনি মাই স্টেকিংয়ে যাবেন। মাই স্টেকিংয়ে গিয়ে আপনি একবারে সবার নিচে যাবেন। এই দেখেন যে আমি যে একটু আগে রিওয়ার্ড পেয়েছি সেই রিওয়ার্ডটাও এখানে ভিতরে শো করতেছে। এই দেখেন এখানে রিওয়ার্ডটা আমি দেখাচ্ছি, এই দেখেন রিওয়ার্ড। ওকে, তো এখন দেখেন যে আমি এটাকে যদি আমি ট্রান্সফার করি, তো ট্রান্সফার করতে হলে আপনাকে যেতে হবে আনডেলিগেটে। তো আনডেলিগেটে যাওয়ার আগে আমি আবারও দেখাচ্ছি, আপনি আপনার অ্যাকাউন্টে আসবেন, আসার পর একটু নিচ দিকে যাবেন, এক পা নিচে যাবেন, গিয়ে আপনার ডান দিকে স্ক্রল করবেন। এই দেখেন, তারপরে এখানে আসবে একটা অপশন আসবে অ্যাকশন, তারপর এখানে আছে ডেলিগেট এবং আনডেলিগেট। তো আপনারা ডেলিগেটের ভিতরে টাচ করবেন। ডেলিগেটের ভিতরে টাচ করি আপনারা ওই যে স্টেককৃত যে কয়েনটা আপনার 15টা, আপনি যে পরিমাণ কয়েনটা এখানে স্টেক করবেন সেই কয়েনটা আপনার চলে যাবে অন্য ভ্যালিডেটরের কাছে। তো আমি ট্রান্সফারে ক্লিক করলাম। তো ট্রান্সফারে ক্লিক করলে দেখবেন যে আমি কয়টা করব, মনে করেন যে আমি এখান থেকে আমি ফুলই করব, ঠিক আছে? তো এখানে দেখেন যে আমি সিলেক্ট, আমি কার কাছে এখানে করবো, ওনার হলো সোর্স আইডি। তো এটাকে আপনারা একটা স্ক্রিনশট রাখবেন, কারণ এটা প্রয়োজন হতে পারে। টার্গেট এজেন্ট, তো টার্গেট এজেন্টের ভিতরে আপনারা ওই যে সিলেক্ট বাটনে টাচ করে আমি যেটা বলছিলাম যে কোনটা বলছে আনপ্যারালেল বলছিলাম, এটা এই যে আন প্যারালেল, এটা আপনারা আনপ্যারালেলের ভিতরে স্টেক করে দিবেন। ওকে, তো দেখেন যে ওনার টার্গেটটা তো এইটা, ওনার এগুলো আইডি হলো এইটা। তো এটাকে আমি একটা স্ক্রিনশট মারি, অথবা আমি যে কপি করে নিই, অথবা আমি সিলেক্ট অল কপি করে আমি এটাকে কপি করে নিলাম। তারপরে আমি ট্রান্সফার বাটনে ক্লিক করলাম। এই দেখেন একটু সময় নেবে, ওয়েটিং ফর কনফার্মেশন। এই দেখেন আমার কিন্তু তারা বলতে দিয়েছে এখানে আমার কিছু গ্যাস ফি কাটবে, তো একটু সময় একটু থাকবেন এখানে, একটু পরে আবার নতুন একটা ইন্টারভিউ চলে আসবে। আছে ভিউ ডাটা, ভিউ ডাটার ভিতরে ক্লিক করবেন। এই দেখেন ভিউ ডাটা, ওনার হলো ভিউ ডাটা। তো এটাকে আপনারা একটা স্ক্রিনশট মেরে নেবেন। ওকে, ফাংশন, তারপরে ব্যাকে যাবেন, ব্যাকে গিয়ে একটু এই দেখেন যে আসছে সেখানে কনফার্ম, তো একটু পরে আসে আর কি, একটু লেট হবে, ধরেন 10-15 সেকেন্ড একটু থাকবেন, তারপরে এটাকে একটু নাড়াচাড়া করবেন, তার কনফার্ম বাটনে ক্লিক করবেন।
সময় একটু নিচ্ছে, 10-15 সেকেন্ড সময় নেবে। দেখেন ট্রানজ্যাকশন সাকসেসফুল, অর্থাৎ আমার আগে যার কাছে ছিল, যে বেলিডটের কাছে ছিল, আমার সেই বেলিডটের কাছ থেকে যেহেতু ওনার অ্যাকাউন্টে ছিল 10%, এখন আমি ওনাকে ট্রান্সফার করে আমি দিয়েছি 2%। তো দেখা যাবে আগামী 24 ঘন্টা পরে আমি সেখান থেকে কত পার্সেন্ট পাই, 15টা খুর কয়েনে। তো আপনারা তো আগের ভিডিওতে দেখেছেন আমি কত রিওয়ার্ড পেয়েছি, এখন আমি দেখবো যে এখানে গিয়ে আমি কত রিওয়ার্ড পাচ্ছি। তো আমি ক্লোজ বাটনে কেটে দেবো। তো কেটে দিয়ে আমি আমি আমার অ্যাকাউন্টের ভিতরে আবার চলে আসলাম, একটু রিফ্রেশ দিলাম। দেখেন তো দেখেন সবই কমপ্লিটেড। এখন আমি আগামীকালকে যেটা রিওয়ার্ডটা পাবো, অর্থাৎ 24 ঘন্টা পরে আমি সেই রিওয়ার্ডটা সম্ভবত এটা এটা আমাকে দিবে আর 48 ঘন্টা পর, যেহেতু আমি ট্রান্সফার করে ফেলেছি। তো আমি কি 48 ঘন্টা পরে আমি যে রিওয়ার্ডটা পাবো সেই রিওয়ার্ডটার উপরে ভিত্তি করে আমি আবার ভিডিও দিব। ওকে, ধন্যবাদ সবাইকে।